আজকে বানানো দেখাবো চিকেন কাটলেট। তো প্রথমে আমি 6 পিস মতো স্লাইস পাউরুটি নিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। অর্ধেকটা ব্রেড ক্রাম্ব রেখে দেবো চিকেন কাটলেটটাকে ভাজার জন্য। তারপর আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। তোমরা যেমন কাঁচা লঙ্কা খাবে, যেমন ঝাল খাবে ততটাই ঝাল দিয়ে পেস্ট করবে। তারপর আমি চিকেনটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে অর্ধেক যে ব্রেড ক্রাম্ব রেখেছিলাম অর্ধেক ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব গোলমরিচ, লবণ আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে। তারপর সেটা থেকে ছোট ছোট টুকরো করে আমি চৌকো চৌকো একটা শেপ দিয়েছি। তোমরা যে যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারো। তারপর এটাকে যদি 2 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে পারো তাহলে আরও খুব ভালো হয়। আমার বাড়িতে যেহেতু গেস্ট এসেছিলো আমি 15 মিনিটের বেশি রাখতে পারিনি। তারপর আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি লবণ দিয়ে। ডিমের ভিতরে আমি সেই কাটলেটগুলো দিয়ে নিই। ব্রেড ক্রাম্ব ভালোভাবে চারিদিকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি যাতে কোথাও ফাঁকা না থাকে, চেপে চেপে হাত দিয়ে। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিই। তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারো, আমি এখানে ব্রেড ক্রাম্বই ব্যবহার করেছি। তারপর তেল গরম করে আমি একে একে কাটলেটগুলো ছেড়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লো রাখবে, না হলে কি হবে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে চিকেন। যেহেতু চিকেন তো একটু সময় নিয়ে করতে হবে, হাতে 10-15 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সন্ধ্যাবেলায় কাসুন্দি আর টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করা যেতে পারে গেস্টের সামনে অথবা নিজেদের জন্য। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো।